আমরা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, যেখানে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে দ্বারকায় প্রবেশ করেছেন। আজকে আমরা একাদশ স্কন্ধ বলে ফেলেছি, একাদশ অধ্যায়ে দেখেছি যে কী করে প্রবেশ করেছিলেন দ্বারকায়। আজকে আমরা মহারাজ পরীক্ষিতের জন্মের ব্যাপারে জানবো, যে মহারাজ পরীক্ষিতের কীভাবে জন্ম হয় এবং এই হচ্ছিল সেই মহারাজ পরীক্ষিত যিনি কিনা শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। না হলে তার তো বাঁচার কথাই না, অশ্বত্থামা যেরকমভাবে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল। তো আজকে আমরা শুরু করছি মহারাজ পরীক্ষিতের জন্ম, দ্বাদশ অধ্যায়। শৌনক মুনি বললেন, অশ্বত্থামার দ্বারা উপশিষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান। অতি বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহারাজ সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করেই বা তার মৃত্যু হলো, এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন। যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন, আমরা সকলের শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। দয়া করে এই বিষয়ে কিছু বলুন। শ্রীসুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন ঠিক তার পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর ওপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন। কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবৎ সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। হে ভৃগুনন্দন শৌনক, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। তিনি ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, কিন্তু সম্পূর্ণরূপে জড়াতীত। অর্থাৎ এখানে ভগবানের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, কিন্তু সম্পূর্ণরূপে জড়াতীত। তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ। তার পরনে তড়িৎ বর্ণ পীতবসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণমুকুট ছিল। এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন, তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করছিলেন, তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামার নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদিক ব্যাপ্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। তারপর শুভ গ্রহসমূহ অন্যান্য গ্রহকুল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করিয়েছিলেন। ধৈম্য, কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্বস্তিবাচন পাঠ করেছিলেন। কিভাবে, কখন ও কোথায় দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব ও উত্তম অন্ন শস্যাদি দান করেছিলেন। বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুলশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরু বংশের উপযুক্ত। ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন। হে মহাভাগ্যবান, এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পরিবৃত্ত কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? ব্রাহ্মণেরা বললেন,
হে কুন্তী নন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রাহ্মণ্য নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন। এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্যদাতা ও শরণাগতের পালক হবেন, ও মহারাজ দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতোই সহনশীল হবেন। এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্য গুণজনিত মহিমায় তারই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যদাতির মতন হবেন। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন। প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণভক্ত হবেন। বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্বশান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন। এক ব্রাহ্মণতনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। তা শোনার পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। হে রাজন, এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয়লেশহীন হবেন। জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত অর্থাৎ যিনি পরীক্ষা করেন নামে প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। ঠিক এই সময়ে মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবশজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করছিলেন। কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক অর্থাৎ মহারাজ মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন। সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমনপূর্বক দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। হে সৌনভ, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। ইতি মহারাজ পরীক্ষিতের জন্ম নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। এবার আমি আপনাদের কিছু পাদটীকা দান করছি, যেগুলো আপনাদের বুঝতে হয়তো কোনো জায়গায় অসুবিধা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাজ যুধিষ্ঠিরের কেন অর্থাভাব হলো। তিনি তো শশাগড় রাজ্যের রাজা। আসলে যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল এবং যেহেতু কোনো উদ্বৃত্ত অর্থ ছিল না, অতিরিক্ত অর্থ ছিল না, তাই রাজাকে কী করতে হতো, কর এবং জরিমানা আদায় করতে হতো। এবার দেখুন, অশ্বমেধ যজ্ঞ এমন নয় যে সাদাসিধা কোনো যজ্ঞ যে চাইলেই হয়ে গেল। তো এর জন্য প্রচুর কোটি কোটি টাকার সেই আমি আজকের হিসাবে বলছি কোটি কোটি টাকার অর্থ ব্যয় করা দরকার ছিল। এখন মহারাজ যুধিষ্ঠির তো ধর্মপ্রাণ রাজা ছিল। তিনি আজকের রাজাদের মতো না যে টাকা কম পড়ছে ঠিক আছে ট্যাক্স বাড়িয়ে দাও বা টাকা ছাপিয়ে দাও। না, তিনি ছিলেন অত্যন্ত একজন পরিশালিত প্রকৃত ক্ষত্রিয়। তিনি কোনো মেকি ক্ষত্রিয় ছিলেন না, যারা আজকে নামই ক্ষত্রিয়। তাই এ কারণে মহারাজ যুধিষ্ঠির একটুখানি সংকোচ বোধ করছিলেন যে জনগণের ওপর কর চাপাবো, কারণ মহারাজ যুধিষ্ঠির জনগণকে শোষণ করাতে একদমই বিশ্বাসী ছিলেন না।
তাই জন্য শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে মহারাজ মরুত্বের পরিত্যক্ত, এখানেও দাঁড়ান বলছি কি হয়েছে, দাঁড়ান। পৃথিবীর অন্যতম একজন মহান সম্রাট হচ্ছে মহারাজ মরুত্ব। তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালের বহু পূর্বে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন মহারাজ অবিকৃতের পুত্র এবং সূর্যতনয় যমরাজের এক মহান ভক্ত। তার ভ্রাতা সম্বর্ত দেবগুরু বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী পুরোহিত ছিলেন। তিনি শঙ্কর যজ্ঞ নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন, যার ফলে ভগবান তার প্রতি এত প্রসন্ন হন যে তাকে এক স্বর্ণ পর্বত শৃঙ্গের অধিকার দান করেন। সেই স্বর্ণ পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতের কোনো এক স্থানে রয়েছে এবং দুঃসাহসিক আধুনিক অভিযাত্রীরা সেখানে সেটির অন্বেষণ করতে পারেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দিনের বেলা যজ্ঞ সমাপ্তির পর ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি আদি দেবতারা তার প্রাসাদে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন। যেহেতু সেই স্বর্ণশৃঙ্গটি তার অধিকারে ছিল, তাই তার কাছে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল। সেই যজ্ঞ মণ্ডপের চাঁদোয়া সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি হয়েছিল। তার দৈনন্দিন যজ্ঞ অনুষ্ঠানে রন্ধন কার্য ত্বরান্বিত করার জন্য বায়ুলোকের কিছু অধিবাসীদের নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল। সুতরাং শ্রীকৃষ্ণ তার পূর্ণকর্মের প্রশংসা করেছিলেন। তিনি তার একমাত্র কন্যাকে মহর্ষি অঙ্গিরার হস্তে অর্পণ করেন এবং তার শুভ আশীর্বাদের ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। ঠিক আছে, এবার কোনো বিশেষ যজ্ঞের সাফল্য নির্ভর করে প্রধান পুরোহিতের ওপর। এই যুগে সর্বপ্রকার যজ্ঞ বর্জিত হয়েছে, কেননা তথাকথিত ব্রাহ্মণদের মধ্যে পৌরোহিত্য করার মতো যোগ্যতা নেই। তাদের ব্রাহ্মণোচিত গুণাবলী না থাকলেও কেবল ব্রাহ্মণ সন্তান হওয়ার জন্য তারা ভ্রান্তভাবে নিজেদের ব্রাহ্মণ বলে মনে করে। তাই এই কলিযুগে কেবল এক প্রকার যজ্ঞের অনুমোদন করা হয়েছে, তা হচ্ছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক নাম যজ্ঞ। এবার আমি বলি, তিনি এই যে আমাদের মহারাজ মরুত্তু, তিনি প্রথমে বিদ্বান বৃহস্পতিকে তার যজ্ঞে পরিণত করার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি এই পৃথিবীর একজন মানুষ বলে দেবতাদের গুরু বৃহস্পতি সেই পদ গ্রহণে অস্বীকার করেন। তাতে তিনি অত্যন্ত দুঃখিত হন, কিন্তু নারদ মুনির উপদেশে তিনি সম্বর্তকে সেই পদে নিযুক্ত করেন এবং তার উদ্দেশ্য সাধনে কৃতকার্য হয়। এবার মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন পৃথিবীর আদর্শ এবং পূর্ণত রাজা, কিন্তু তা সত্ত্বেও কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যাপকভাবে নরহত্যা হওয়ার ফলে তিনি ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা সেই যুদ্ধে সংগঠিত হয়েছিল তাকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করার জন্য। এবার যা পাপ হয়েছে সেটাকে তো সংশোধন করা উচিত। এবার সংশোধন করার জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ তখন চালু করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ তখন করেছিলেন। এবার তার জন্য যে ধন দরকার পড়েছিল, সেই ধন তো সংগ্রহ করতে হবে, কিন্তু ধন সংগ্রহ করার জন্য মহারাজ কী করেছিলেন, তার যে ভ্রাতা তাদেরকে পাঠিয়েছিলেন মহারাজ মরুত্তের কাছে। তো মহারাজ মরুত্তর থেকে তিনি সোনা এনেছিলেন এবং তারপরে দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা সেই অশ্বমেধ যজ্ঞ স্থাপন করেছিলেন। এটি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ অংশ। আগামীকাল আমরা পড়াবো হচ্ছে মহারাজ পরীক্ষিতের জন্ম তো সমাপ্ত হয়ে গেল, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, অর্থাৎ ধীরে ধীরে আমরা এগোচ্ছি মহাভারতের শেষের দিকে। এবং আর কিছুদিন পরে আমরা দেখব শ্রীকৃষ্ণের অন্তিম লীলা, যেটা পাঠ করা খুবই কষ্টকর হবে। শ্রীকৃষ্ণের অন্তিম লীলা। যাই হোক।